জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া দুটি দলছুট বাইসনের তাণ্ডবে রবিবার সকালে তীব্র আতঙ্ক ছড়ালো ধূপগুড়ির ঝারমাগুড়মারি গ্রামে। বাইসনের হামলায় ৩ গ্রামবাসী গুরুতর জখম হয়েছেন বলেই খবর। তাদের প্রথমে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে এবং পরে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বন দপ্তর সূত্রে খবর, সকালে দুই বাইসন দুই দিকে চলে যাওয়ায় উদ্ধার কাজে সমস্যা তৈরি হয়। খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড এছাড়াও মরাঘাট রেঞ্জ এবং গদেয়ারকুটি ব্রিজের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শেষ পাওয়া খবর অনুযায়ী বাইসনটিকে এখনো খাঁচাবন্দি করা যায়নি। এলাকায় ভিড় সামলাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধূপগুড়ি থানার পুলিশ এবং এসএসবি জওয়ান মোতায়েন করা হয়। গ্রামের লোক দেখুন, সকাল 5টার দিকে ঝারমাগুড়ি এলাকায় লক্ষ্য করা যায় এবং পশ্চিম মাগুমারি এলাকাতেও দুটো লক্ষ্য করা গেছিল। সেই দুটো চলে গেছে 22 চালার দিকে। আর একটা বর্তমানে 117 নম্বর বুথ মানে ঝারমাগুড়মারিতে, এটা বন দপ্তর থেকে যে ঘুমপাড়ানি করা হয় সেটা দিয়েছে। আর লোকের মধ্যে প্রচুর আতঙ্ক রয়েছে। যতক্ষণ পর্যন্ত বন দপ্তর এটাকে রেস্কিউ করে নিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত গ্রামবাসীর মধ্যে তারা আতঙ্ক থাকবে। কোন কোন এলাকায় বাইসনটা দাপিয়ে বেড়ায়? ওদিকে এখানে ঝারমাগুড়মারিতে, আর ওইদিকে হচ্ছে 22 চালা সংলগ্ন এলাকায় পূর্ব মাগুরমারি। বলছি, বাইসনটাকে কি এখনো উদ্ধার করা সম্ভব হয়েছে? এখানে যা দেখা যাচ্ছে তাতে বন দপ্তর ঘুমপাড়ানি ওষুধ দিয়ে কাবু করেছে, এখনো পর্যন্ত কিন্তু ধরা হয়নি। প্রসেসিং চলছে বন দপ্তরের, আর এখানে পুলিশ পূর্ণ সহযোগিতা করছে। কয়টা বাইসন ঢুকেছিল? 3টা বাইসন ঢুকেছে ঝারমাগুড়মারিতে, একটা দাপিয়ে বেড়াচ্ছে পূর্ব মাগুরমারিতে 2টো।